ভিডিওটা যিনি আরেক বাংলার মেয়ে, বাংলার নিজের মেয়ে, যিনি সাহস করে ভিডিওটা রেকর্ড করেছেন, এখন তার উপরে পুলিশের নজর পড়েছে। অথচ এই মর্মান্তিক ঘটনা যখন ঘটলো তখন পুলিশ কোথায় ছিল? এই ভিডিও থেকে প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে যে এখানে শুধুমাত্র বিজেপি করাটা মূল অপরাধ হয়ে গেছে, কারণ পরিবারের নাম বদনাম হয়েছে, পরিবারের মধ্যে অনেক কাজকর্ম হতো, এলাকায় তোলাবাজি, কাটমানি, দুষ্কৃতি, দৌরাত্ম্য তৃণমূলের যারা ধামাধারি হয়ে করতেন তাদের কাজে কমে নাকি ক্ষতি হয়ে যাচ্ছে বিজেপি করার জন্য। তার জন্য তাকে চরম পরিণত। এই ভিডিও সামনে না আসলে আমরা জানতাম না, অথচ ভিডিওটা যিনি করেছেন সেই বাংলার মেয়ে, আজ নাকি তার উপরে পুলিশ চড়াও হচ্ছে। শঙ্কু, দেখুন, গতকাল রাত্রেই যে আমাদের বোন সে এই ভিডিওটা তুলেছিল, তার গত পরশু রাত থেকেই তার বাড়িতে তৃণমূল কংগ্রেস সামনে পাহারা বসিয়ে দিয়েছে। ওখানে পুলিশ দিয়ে প্রেসারাইজ করা হচ্ছে এবং আপ্রাণ চেষ্টা করা হয়েছিল তাকে প্রেসারাইজ করে যাতে সে তার বক্তব্য না রাখতে পারে। কিন্তু আমরা জানাই যে সেই মহিয়সী বোন আমাদের, সে এই হত্যা নিজের চোখে দেখবার পর সে নিজেকে এই লড়াইয়ে সামিল করেছে এবং সে অলরেডি কোর্টে আমাদের উকিল বাবুরা ছিলেন, সে অলরেডি 164 তার স্টেটমেন্ট রেকর্ড করেছে। বাংলার সেই বোনটির জন্য সত্যি সত্যি চিন্তিত, এবং যদি আজকে এই শো যারা দেখছেন তারাও নজরে রাখুন, দরকার হলে আজকের দিন, আজকের তারিখ নোট করে রাখুন। যদি এই ঘটনায় যে মেয়েটি ভিডিওটি করেছেন যদি তার এক বিন্দু কোনো আঁচড় লাগে, তাহলে যেন গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে যেতে পারে, সেই জন্য মানসিক প্রস্তুতি রাখুন।